আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, কে কে আছেন একটু দ্রুত বলে ফেলেন। চব্বিশ ম্যাম আক্তার আছে এক। নেক্সট। 124 হবে। 124। 28। দেন। ম্যাম 30ও আছে, মেসেজ দিছে। আচ্ছা, আর কে? আরেকজন তো আসেন। ফারজানা আপু, রনি আহমেদ, জান্নাত। ম্যাম 47 মেসেজ দিছে। ওকে। করার জন্য তো কয়েকজন এগ্রি ছিলেন, মাত্র 5 জন কেন? অনেকেই তো বললো করতে পারবে 10টায়। 9 জন। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করি। আজকে আপনাদের আচ্ছা, এই জিনিসগুলো দেখাবো ইলাস্ট্রেটরের। স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, প্রথম অপশনটা হচ্ছে কপি ফরওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ড। ওকে। তো আমরা একটা শেপ নিলাম। এখন এই শেপটাকে আমরা কপি পেস্ট করব কিভাবে? শর্টকাটটা বলেন তো। ম্যাম অল্টার চাপ চেপে ওইটাকে টান দিলে কপি হবে। আচ্ছা, হ্যাঁ। আর কন্ট্রোল সি কন্ট্রোল বি। হ্যাঁ, দুইটা নিয়ম জানলাম। একটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কোথায় আসছে? একটু নিচে চলে আসছে, তাই তো। আর আরেকটা আপু বলছেন যে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করলেও করা যায়, সেটা হচ্ছে সাইডে বা যে কোনো জায়গায় আমি নিয়ে রাখতে পারবো। কিন্তু আমি যদি চাই আমার এই শেপে মানে কপি হবে, সেম এই শেপের উপরেই পেস্ট হবে, যেটাকে কপি ম্যাম ফরওয়ার্ড বলা হয়। তাহলে কন্ট্রোল সি আর হলো কন্ট্রোল এফ সম্ভবত। হ্যাঁ, আমি জি জি। কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ প্রেস করলে ঠিক এটার উপরে পেস্ট হবে। পেস্ট হবে। আমি কালারটা হুম। চেঞ্জ করে দিই, তাহলে যে বুঝতে পারবেন ঠিক উপরে পেস্ট হয়েছে। এটার হচ্ছে কোন শর্টকাটটাই শিখবেন। আর অপশনটা হচ্ছে এই যে এখানে, এই যে পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ, পেস্ট ইন ব্যাক হচ্ছে কন্ট্রোল বি। সাপোজ এটাকে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল বি করলাম, ঠিক এটার নিচেই পেস্ট হয়েছে। এই যে একদম, যদি এগুলো অনেক প্রয়োজন পড়বে কাজের ক্ষেত্রে, এই জন্য হচ্ছে আর কি দেখিয়ে দেওয়া যে একদম ফ্রন্টে পেস্ট করতে হয় কিভাবে, একদম ফ্রন্টে ব্যাক, কি বলে, ব্যাকওয়ার্ড, কপি ব্যাকওয়ার্ড, যেটা এগুলো কিভাবে করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সফর্ম এগেন। ট্রান্সফর্ম এগেন ব্যাপারটা হচ্ছে, সাপোজ আমি একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি হচ্ছে আপনাদের ওই যে
ফটোশপে একটা ম্যাপ তৈরি করা শিখাইছিলাম না, পাটি? হুম, হুম। তো জি তখন ম্যাম। এইভাবে যে আমরা কলাম গুলো নিতাম, আমাদের অনেকগুলো কলাম দরকার হয়তো, আমরা বাকিগুলো কিভাবে নিতাম? কন্ট্রোল D। হ্যাঁ, এভাবে টেনে টেনে নিতাম। ইলাস্ট্রেটরে খুব সহজ একটা সিস্টেম হচ্ছে, একবার জাস্ট নিয়ে একটা প্লেসমেন্টে রেখে আমরা যত কন্ট্রোল D প্রেস করব, সেম জিনিসটা ঠিক তত চলে আসবে। যতবার আমরা প্রেস করব ততবার চলে আসবে। এটাকে বলা হয় ট্রান্সফর্ম অ্যাগেন। আচ্ছা, দেন হচ্ছে অফসেট পাথ ডায়লগ বক্স। এটা হচ্ছে আপনারা যে কোনো শেপ নিয়ে যে কোনো কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবেন। সাপোজ আমি একটা দেখাই, যেমন এখান থেকে সাপোজ আমি হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল নেই। ট্রাইঅ্যাঙ্গেল নিয়ে এটাকে হচ্ছে আমি রোটেট করব। এই যে আমি কিবোর্ড থেকে যদি আর প্রেস করি তাহলে আমার রোটেট টুলটা সিলেক্ট হয়ে যাবে। আর এই যে টুলটা এখানে আছে, আর আচ্ছা, আর তো আর প্রেস করে আমি, এই যে দেখেন, আর প্রেস করার আগে দেখেন এবং পরে দেখেন, আমি আবার নিচ্ছি। এই যে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিলাম। ট্রায়াঙ্গেলটা কিভাবে নিচ্ছে খেয়াল করছেন? স্টারটা নিয়ে এটা হচ্ছে কর্নার, যদি কার্সরটাকে যদি আমি উপরের কার্সরটা ইউজ করি, চারটা যে কার্সর কি আছে, উপরের কার্সরটা ইউজ করলে কর্নার বাড়বে, নিচের টেক্সট করলে কর্নার কমে যাবে। তো আমি হচ্ছে কর্নারটাকে কমিয়ে ট্রায়াঙ্গেল নিলাম, দেন রোটেট টুলটাতে ক্লিক করলাম, দেখেন মাঝে একটা পয়েন্টার চলে আসছে। তো এই পয়েন্টারটা আমি যে কোনো কর্নারে নিতে পারবো। সাপোজ আমি এটাকে অল্টার প্রেস করে আমি এই কর্নারে নিয়ে আসবো। অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, পয়েন্টারটা এখানে চলে আসছে এবং একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে আমি অ্যাঙ্গেল দিলাম সাপোজ 15, দেন প্রিভিউটা দেখেন, এই যে 15 ডিগ্রি কিন্তু ঘুরে যাবে। এটাকে আমি কপি করলাম, দেন কন্ট্রোল D। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন, বিভিন্ন ফুল তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। এখন এখন জয়েন করলাম। রোলটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে রাখেন। ম্যাম লিখে রাখছি। পেন টুল দিয়ে একটা তারপর পাতা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। রোটেট টুলটা নিয়ে অল্টার প্রেস করে পয়েন্টারটা নিচে নিয়ে আসলাম, দেন 15, এটার একটু বাড়াই দিই, 20 দিলাম, দেন কপি, কন্ট্রোল D। ঠিক আছে, আপনারা চাইলে এগুলোর আলাদা আলাদা কালার দিতে পারবেন, বেশি সুন্দর দেখা যাবে আরো। প্রত্যেকটার আলাদা আলাদা কালার হচ্ছে দিতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। আমি জাস্ট সিস্টেম গুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে অফসেট পাথ ডায়লগ বক্স। আচ্ছা, অফসেট পাথ ব্যাপারটা হচ্ছে উম, একটা রেক্টেঙ্গেল নিলাম, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখন আমি এটা থেকে আরেকটু বড় আরেকটা রেক্টেঙ্গেল নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে করব? মানে এটার বা এটার থেকে ভিতরে, এটার ভিতরে আমি আরেকটা নিতে চাচ্ছি, এটা থেকে আরেকটু ছোট হবে, ধরেন 10 পিক্সেল বা 20 পিক্সেল ছোট হবে। কি করতে পারি বলেন তো? ম্যাম এটা অবজেক্টে গিয়ে আচ্ছা, এটাকে আমরা অফসেট পাথ অফসেট পাথ করা লাগবে। না, অফসেট পাথের ব্যাপারটা আপনি জানেন তাই বলতেছেন। যারা আমরা জানি না তারা আমরা কি করব, কন্ট্রোল C কন্ট্রোল F করে কিন্তু আমরা শিফট ছোট অল্টার চেপে, করতে। হ্যাঁ, একটু ছোট করে দেব। এই সিলেক্ট আছে নাকি? ও, হয় নাই। কন্ট্রোল কন্ট্রোল C কন্ট্রোল F, ঠিক উপরে পেস্ট হয়েছে। দেন শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করে দিচ্ছি, দেন এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম।
সেম কাজটা হচ্ছে আমরা এখন অফসেট পাথ দিয়ে করব। কেন করব সেটা আপনারাই বুঝতে পারবেন। সাপোজ এরকম একটা জিনিস আমরা তৈরি করতে চাচ্ছি, এই জিনিসটা আমরা এভাবে না করে আমরা অফসেট পাথ থেকে করব। অফসেট পাথ হচ্ছে এই যে অবজেক্টের ভেতরে পাথ, পাথের ভেতরে হচ্ছে অফসেট পাথ। এখানে হচ্ছে কত পিক্সেল ভেতরে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেব। সাপোজ আমি এখানে 30 দিলাম। আচ্ছা, আমি যেহেতু ভিতরে চাচ্ছি আমার মাইনাস দিতে হবে। আমি যদি 30 দিই তাহলে এটা বাইরে চলে যাবে, ভিতরে যেহেতু চাচ্ছি -30 দিচ্ছি। এই যে ভিতরে চলে আসছে। ঠিক আছে, দেন ওকে। নাও আমি কালারটা চেঞ্জ করে দিই। বলেন তো এইটার এটার মধ্যে পার্থক্যটা কি? ম্যাম অফসেট পাত এটা দিয়ে যেটা করতেন এটা সমান রেশিও অনুযায়ী হয়েছে, আর এটা ছোট বড় হয়েছে, একটু পাশে একটু কম বেশি হয়েছে। হ্যাঁ, এটাকে যখনই আপনি শিফট অলটা ধরেও ম্যাডাম, যখন ওই মূল করবেন। শেপ থেকে ছোট নিলে মাইনাস দিতে হবে, আর মূল শেপ থেকে বড় দিতে হলে প্লাস দিতে হবে। হ্যাঁ, এটাই কিনা ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, প্লাস দিতে হবে না। প্লাস তো আপনি কোনো একটা নাম্বার বসালে সেটা এমনি প্লাস হিসেবে কাজ করে, আর ভিতরে দিতে হইলে মাইনাস। আচ্ছা, মেন পার্থক্যটা হচ্ছে দেখেন এটাতে কিন্তু আমি শিফট অল্টার প্রেস করে এটা ছোট করছি, কিন্তু দেখেন চারপাশে কিন্তু তাও সমান হয় নাই। অফসেট পাথের কাজটা হচ্ছে এই যে চারপাশে সমান হবে। তো কাজের ক্ষেত্রে যখন প্রয়োজন হবে একটা ডিজাইনকে সুন্দর করার ক্ষেত্রে, তো এই ধরনের ডিজাইন গুলো কিন্তু ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করবে না। দেখা গেছে এদিক সেদিক বিভিন্ন কমপ্লেইন করবে। এই জন্য এসব কাজের ক্ষেত্রে যখন প্রয়োজন পড়বে অফসেট পাথ ইউজ করবেন। ঠিক আছে। জি ম্যাডাম। নেক্সট হচ্ছে পাথফাইন্ডার অপারেশন। পাথফাইন্ডারটা দেখাই। পাথফাইন্ডার অপারেশনটা হচ্ছে উইন্ডো উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার, পাথফাইন্ডার অপারেশন। একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। আমি কিছু শেপ নেই। finish করে দিই। প্রথম শেপটা হচ্ছে ইউনিট। এই যে যখন আমি এটার উপর কার্সরটা রাখবো তখন কিন্তু নামটা শো করছে। নিচে দেখেন ইউনিট, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে ইন্টারসেক্ট, এটা হচ্ছে এক্সক্লুড। তো কাজগুলো কি দেখেন, আমি এই শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ইউনিটে ক্লিক করলাম। দেখেন দুইটা শেপ একটা শেপে পরিণত হয়ে গেল, এবং কালার নিল কিন্তু ফ্রন্ট শেপের। সে ব্যাক শেপের কালার না, ব্যাক শেপে ছিল গ্রিন কালার। সে হচ্ছে আমি যখন ইউনিট করব তখন ফ্রন্ট শেপের কালার নিবে এবং দুইটা শেপ একসাথে মার্জ হয়ে যাবে। নেক্সট হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট কি হবে, ফ্রন্টের খেয়াল করেন কোন শেপটা ফ্রন্টে আছে। ফ্রন্টে আছে ব্লু কালারটা। সুতরাং এই ব্লু কালারের পোর্শনটুকু সম্পূর্ণ মাইনাস হয়ে যাবে। তো দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট, এটা মাইনাস হয়ে গেছে। 3 নাম্বার অপশনটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারসেক্ট। এই যে আইকন দেখেও বুঝতে পারবেন, এই যে মাঝের অংশটুকু থাকবে, দুই পাশের অংশগুলো চলে যাবে। ক্লিক করলাম, মাঝের অংশটুকু মানে কমন অংশটুকু আছে, বাকি সব চলে গেছে। নেক্সট হচ্ছে এই যে মাঝের অংশটুকু চলে যাবে, বাকিগুলো থাকবে। এটার নাম হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড করলে মাঝের অংশটুকু চলে যাবে, বাকিটুকু থাকবে এবং সম্পূর্ণটা একটা শেপ হয়ে যাবে। এই অপশনগুলোর ক্ষেত্রে সব হচ্ছে একটা শেপ হয়ে যাবে। আমরা দুইটা শেপ নিয়ে কাজ করছি, প্রতিটা শেপ প্রতিটা মানে এইগুলো কাজগুলো করছি, কিন্তু সবগুলো কিন্তু একটা শেপ হয়ে গেছে। তো আপনার ডিজাইনের ক্ষেত্রে এরকম অনেক জিনিসের প্রয়োজন হবে, সেক্ষেত্রে এই অপশনগুলো খুবই মানে ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে আমি 3টা জিনিসের কথা বলে দিই: পাথ ফাইন্ডার, পেন টুল, আর একটা হচ্ছে আহ এই যে এটা শেপ বিল্ডার টুল। এই 3টা টুলের ব্যবহার অনেক বেশি প্রয়োজন পড়বে এবং অনেক বেশি আপনাদের এগুলো দিয়ে কাজ করতে হবে। এটার কাজ পরে দেখাবো। বিশেষ করে লগো ডিজাইনের ক্ষেত্রে এই 3টা অপশন ছাড়া কোনো বিকল্প নাই। প্রতি পদে পদে দেখবেন এই জিনিসগুলো লাগবে। সুতরাং আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তারপরে পরের অপশন গুলো দেখাই আমি। এটার জন্য হচ্ছে এলিপস নেই।
এক দুই তিন চার পাঁচ, ছয়টা। ছয়টা লাগবে না। আমি হচ্ছে এই যে তিনটা কপি করলাম, কপি করে প্রথম অপশনটার নাম হচ্ছে ডিভাইড। কার্সর রাখছি, দেখেন নাম চলে আসছে ডিভাইড। ডিভাইডে ক্লিক করলাম। এই অপশনগুলো যখন ইউজ করবেন তখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। অথবা আপনি এই যে অবজেক্ট, এখান থেকে এই যে আনগ্রুপ, এখন এই অপশনটা হচ্ছে কি মানে ভিজিবল না। আমি আনগ্রুপ করে ফেলছি তাই ভিজিবল না। আপনি এখান থেকেও করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করেও করতে পারেন। দেখেন প্রত্যেকটা জিনিস ডিভাইড হয়ে গেছে, প্রত্যেকটা পোর্শন ডিভাইড হয়ে গেছে। মানে যে যে দিকগুলো দিয়ে ওর কার্ভ গুলো গেছে, এই রাউন্ডের কার্ভটা যে দিক দিয়ে গেছে প্রত্যেকটা পোর্শনকে সে আলাদা করে দিবে। এটাই হচ্ছে ডিভাইডের কাজ, প্রত্যেকটা পোর্শনকে আলাদা করে দিবে। নেক্সট হচ্ছে ট্রিম। তো যখন আমি ট্রিম করব তখন এটাকে কি করতে হবে, আমার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম। দেখেন ট্রিমটা কিভাবে ডিভাইড করে, এটার মধ্যে পার্থক্য কি। ট্রিমে কিন্তু মাঝের পোর্শন গুলো নাই, আর এভাবে করলে আপনারা মাঝের পোর্শন গুলো পাবেন। আপনারা অনেকে এই টাইপের লোগো দেখছেন না বলেন, এরকম জি দেখেন। ম্যাম। এই টাইপের লোগো দেখে থাকবেন আপনারা। এই যে আপনারা বিভিন্ন জিনিস ইউজ করে হচ্ছে এইভাবে রাউন্ড দিয়ে ইউজ করে আপনারা এই লোগোগুলো তৈরি করতে পারবেন। এই যে এরকম এইভাবেই কিন্তু তৈরি করা হয়। এত আপনারা একটা লোগো দেখে বলেন না যে এত সুন্দর কার্ভ কিভাবে করে, এত স্মুথ কিভাবে হয়। এগুলো কিন্তু এই যে পাথফাইন্ডার ইউজ করে এত স্মুথ করা হয়, পেন টুলে করলে কিন্তু এতটা হয় না। হয় যখন প্রফেশনাল হয়ে যাবেন পসিবল, তারপর এভাবে করলে আপনার কষ্ট কম। আপনি শিওর যে এখানে আপনার কোনো কার্ভ থাকবে না, কিচ্ছু হবে না। কিন্তু পেন টুলে করলে দেখা গেছে একটা সন্দেহ থেকে যেতে পারে, হয়তো একটা কার্ভ রয়ে গেছে বা কিছু। এভাবে যখন কাজ করবেন তখন সব কাজ খুব স্মুথ হবে। নেক্সট হচ্ছে টিম এবং ডিভাইডের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি আবার একটু বললে? আচ্ছা ট্রিম। তাহলে ট্রিমটা আমি আবার দেখাই। এই যে আমি যখন এই তিনটা শেপকে সিলেক্ট করছি, দেখেন কতগুলো ঘর হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই তো। কি? ডিভাইডের কাজ হচ্ছে এই প্রতিটা পোর্শনকে আলাদা করবে, প্রতিটা পোর্শনকে, সাতটা পোর্শনকে আলাদা করে দিবে। আর ট্রিমের কাজ হচ্ছে শুধুমাত্র উপরের ফ্রন্ট শেপটা মানে কালার অনুযায়ী সে আলাদা করবে, প্রতিটা পোর্শনকে আলাদা করবে না। এই যে যখন আমি হচ্ছে ট্রিম করব, কালার অনুযায়ী ব্লু কালারটা যতটুকু ছিল আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই যে ব্লু কালারটা যতটুকু ছিল ততটুকু আলাদা হয়েছে, এটা যতটুকু ছিল ততটুকু আলাদা হয়েছে। ক্লিয়ার এখন? জি জি। অর্থাৎ ফন্ট শেপ অনুসারে ডিভাইডেড হ্যাঁ, নাকি ম্যাডাম? হ্যাঁ, হ্যাঁ, ফন্ট শেপ অনুসারে, হ্যাঁ। যেটার উপরে যেটা থাকবে সেই অনুযায়ী ডিভাইড হয়েছে। এই গ্রিন শেপের উপরে তার কোনো কার্ভ নাই অন্য কোনো কালারের, এর জন্য এটা ডিভাইড হয় নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনটা দেখাইছি, মার্জ পর্যন্ত নাকি না ট্রিম? আচ্ছা, মার্জ। মার্জের জি কাজটা হচ্ছে আনগ্রুপ করে দিলাম। হ্যাঁ সেমই তো, মার্জের কাজের ডিফারেন্স কি? মার্জ আর ট্রিমের মধ্যে ডিফারেন্স কি বলেন? ম্যাম দেখে তো একই দেখা যায়। হ্যাঁ, একই, অন্যভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। ম্যাডাম, একই হলে তো হবে না, তাহলে দুইটাকে তো দেওয়া উচিত, দিত না। যদি দুইটার কাজে একই তো তাহলে তো এই অপশনটা তো দুইবার দিত না। হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছি আমি। রেক্টাঙ্গেল নিলাম, অল্টার প্রেস করে কন্ট্রোল ডি, এটার উপরে হচ্ছে একটা স্টার নেই। একটা কালার চেঞ্জ করে নেই। এখন সবগুলো ধরে আমি হচ্ছে মার সরি, মার্জ না নাকি? হ্যাঁ ম্যাম, মার্চ। সবগুলো ধরে মার্জ করব। এটা সম্ভবত কোপের ক্ষেত্রে। একটু ওয়েট করেন, দাঁড়ান দেখে নেই আমি। হ্যাঁ, এই যে মার্জের কাজটা হচ্ছে ফ্রন্ট শেপটা
শেপটা যেই শেপের উপরে থাকবে সেই পোর্শন গুলোকে সেভাবে কেটে ফেলবে। ঠিক আছে, ফ্রন্ট শেপটা যেই শেপের উপরে থাকবে এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন জিনিস নিয়ে সেটার উপর একটা শেপ নিয়ে সেই শেপের আদলে একটা হচ্ছে এরকম ছকের মতো তৈরি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে মার্জ। আর ক্রপটা হচ্ছে এটার উল্টো। ক্রপটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে যখন আমি ক্রপ করব, এই যে ভিতরে চলে যাবে। ঠিক আছে, ক্রপটা হচ্ছে ভিতর দিকে চলে যাবে। ক্রপ আউটলাইন মাইনাস ব্যাক, আচ্ছা ক্লিয়ার এখন। জি জি ম্যাডাম। Yes, ma'am. আর আউটলাইনের কোনো কাজ, তেমন কোনো কাজ নেই। আউটলাইন হচ্ছে আপনি জাস্ট আউটলাইন গুলো পাবেন আউটলাইন অনুযায়ী। যদি আপনার এই ধরনের আউটলাইন গুলো আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন, জাস্ট আউটলাইন চলে আসবে এই যে আলাদা আলাদা। এটা তেমন একটা প্রয়োজন হয় না, তাও যদি প্রয়োজন হয় এভাবে হচ্ছে কাজ করতে পারেন। এই যে যেমন হচ্ছে যে একটা সুন্দর একটা চলে আসছে এই ধরনের ক্ষেত্রে, মানে আপনি এভাবেই করলে এই আউটলাইনটা পাবেন এই আউটলাইন অপশনটা দিয়ে। তারপর হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক আর এটা হচ্ছে কি ছিল মাইনাস ফ্রন্ট, এই দুটো হচ্ছে একটার একটার বিপরীত। মাইনাস ফ্রন্টের কাজটা মনে আছে? মাইনাস ফ্রন্টের কাজটা কি ছিল, একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, তার উপর আরেকটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম। হুম, এই দুইটা সিলেক্ট করে এই যে মাইনাস ফ্রন্ট কি ছিল, ফ্রন্টের অংশটা চলে গেছে, আর মাইনাস ব্যাক হচ্ছে ব্যাকের অংশটুকু চলে যাবে। ক্লিয়ার? ওটাকে কি বলে ম্যাডাম? মাইনাস ব্যাক, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে মাইনাস ব্যাক। এই যে এখানে হভার করলে মানে কার্সরটা এগুলোর উপরে রাখলে নামগুলো দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যখন কোনো ইলিপস, যে কোনো জিনিসকে আপনারা দুই ভাগ করবেন, সাপোজ আপনার এটা তো একটা কি গোলক, সাপোজ আপনার অর্ধ গোলক লাগবে মানে হাফ রাউন্ড পরিমাণ লাগবে, তখন কি করতে পারি আমরা? আমরা হচ্ছে এই যে এখান থেকে এই যে ইরেজার টুলের ভিতরে আছে সিজার্স টুল। সিজার্স মানে কি কাঁচি, কাঁচি দিয়ে আমরা এটাকে কেটে ফেলতে পারি। ঠিক আছে, যে কাঁচি দিয়ে এটাকে কেটে ফেললাম, দেন এই যে দুইটা জিনিস আলাদা হয়ে গেল। কিন্তু পার্থক্যটা কি দেখাই, এটা আলাদা হয়েছে, সাপোজ এটাতে আমি এখন স্ট্রোক দিব, স্ট্রোক দিলাম, স্ট্রোকটা হচ্ছে বাড়াই দিই। দেখেন কোথায় সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কোথায় সমস্যাটা হয়েছে? সমস্যা হয়েছে আমার নিচে কিন্তু স্ট্রোকটা আসে নাই, তাই তো? স্ট্রোকটা জি জি। শুধুমাত্র অরিজিনাল শেপের যে পোর্শনটুকু ছিল সেটার উপর স্ট্রোকটা চলে আসছে। তো অর্ডারে আসছে। হ্যাঁ, এই সমস্যাটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এই ধরনের কোনো আপনাদের কাজ প্রয়োজন হয়, নিচে স্ট্রোকটা আনতে প্রয়োজন হয়, এমন যদি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাথফাইন্ডার অপারেশন ইউজ করে করতে হবে। এখানে আমি লাইন সিগমেন্ট টুল দিয়ে মাঝে একটা লাইন টেনে নিব, দেন সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করলাম, এখন আমি স্ট্রোকটা অ্যাপ্লাই করি। বুঝতে পারছি? হ্যাঁ এখন কিন্তু কাটছে। হ্যাঁ, তো এভাবে যদি আপনাদের এই ধরনের কোনো শেপকে কাটার প্রয়োজন হয় তাহলে পাথফাইন্ডার ইউজ করে কাটবেন, না তো এই ধরনের ঝামেলা হতে পারে। নেক্সট হচ্ছে রোটেট এন্ড রিফ্লেক্ট টুল। ওকে, আর একটা মজার কাজ দেখাই রোটেট রিফ্লেক্টের, সেটা হচ্ছে ইলিপস নিলাম,
ল্যাপটপটা অফ করে দিই। তো এটাকে হচ্ছে কন্ট্রোল C, কন্ট্রোল V, কালারটা চেঞ্জ করে। আনডু, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এই যে রোটেট কাজ একটু আগেও দেখাইছি, তা আমরা সাবট্রাক্ট টুলটা ব্যবহার করছি না ম্যাডাম? এটা সাবট্রাক্ট ডিভাইড টুলটাই। ডিভাইড করলাম আমি। ওয়েট, ঠিক রোটেটে আছে ক্লিক ম্যাডাম। করার সাথে সাথে একটা পয়েন্টার চলে আসছে, অল্টার প্রেস করে পয়েন্টারটা একটা কর্নারে দিয়ে দিলাম। দেন একটা অ্যাঙ্গেল 20 থাকুক, সমস্যা নাই, কপি করলাম। দেন কন্ট্রোল D। বুঝতে পেরেছেন কি করেছি? জি ম্যাম। সুন্দর একটা লগো টাইপ কিন্তু চলে আসছে। তো লগোর ক্ষেত্রে এইসব অপশনের কোনো বিকল্প নাই। পাথ ফাইন্ডার, এই কাজটা কিন্তু মূলত দেখাইলাম আপনাদের, হচ্ছে যে রোটেটের কাজটা অবশ্যই একটু আগে দেখাইছি রোটেটের কাজের জন্য। আর রিফ্লেক্টের কাজ কি? রিফ্লেক্টের কাজ হচ্ছে উল্টো দিকে ঘুরিয়ে দিবে। রিফ্লেক্টের কাজের জন্য আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি সম্ভবত, হ্যাঁ, রবি লোগোটা দেখাই দেই। রবি লোগো তো আমরা সবাই চিনি না? এই যে ভালো অপশন নাই, PNG কোনো। আচ্ছা, যাক, সমস্যা নাই, আমি দেখাই আপনাদের একটু দ্রুত। এটা হচ্ছে কি রবি লোগো। এই রবি লোগোটা কিভাবে করছে আইডিয়া আছে কারো? একটা ট্রায়াঙ্গেল নিলাম, দেন এটাকে হচ্ছে রোটেট করব প্রথমে। রোটেটে ক্লিক করে অল্টার প্রেস করে হচ্ছে এটা এখানে নিয়ে যাই আমি পয়েন্টারটা। দেন এটা 90 ডিগ্রিতে আমি ঘোরাই দেব। হ্যাঁ, ওকে, কপি না, ওকে করলাম। দেন এই যে রিফ্লেক্টের কাজ কাজ কি? এটার অপোজিটে আরেকটা তৈরি করবে। তো রিফ্লেক্টে ক্লিক করে হচ্ছে আমি পয়েন্টারটা এখানে নিয়ে আসি। পয়েন্টার কিন্তু অল্টার প্রেস করে করতে হবে, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। দেন কপি প্রিভিউটা দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে -90-তে দিয়ে দেখি। রিফ্লেক্ট, ম্যাম ওইটার আগে কপি নেওয়া লাগবে না একটা? না না, কপি তো আমি এখান থেকে সরাসরি করতেছি, আলাদা কপি নিতে হবে না। ম্যাডাম আগে কপি করলে তো পরে আর এখানে কপিতে ক্লিক দেওয়া লাগবে না। হ্যাঁ, আর আগে না করলে এখানে দিতে হবে, হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ, আমি অ্যাঙ্গেলটা শিওর না, অ্যাঙ্গেলটা যে কত, এই জন্য একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করেন, সমস্যা নাই। এখানে নিয়ে আসি পয়েন্টারটা, দেন 90 দিয়ে দেখি। হ্যাঁ, কপি। এই যে দেখেন, আমি যদি এখানে, মানে আমি পরে কপি করলাম, আগে কপি করে নিলেও হতো কিন্তু আমি পরে কপি করলাম। দেন আমি হচ্ছে এটাকে আবার রোটেট করব, অল্টার প্রেস করে
আমি এই কর্নারে নিয়ে আসলাম। দেন হচ্ছে, ও সরি, এটা হচ্ছে রিফ্লেক্টে ছিল, আমি হচ্ছে রোটেট করব। এটা হচ্ছে 60 ডিগ্রি। একটু সময় দেন, আমি দিয়ে দেখি কাজটা হয় কিনা। হ্যাঁ, সম্ভবত হবে, 60 ডিগ্রিতেই হয়ে গেছে। ম্যাডাম দেন কালার চেঞ্জ হচ্ছে করে দিলে তো ভালো হতো। দিব দেব। এই যে আমি হচ্ছে ভিতরের এই পোর্শনটুকু তৈরি করছি। এটা সিলেক্ট করে এখন হচ্ছে আবার রিফ্লেক্টে যে এই যে এই পয়েন্টারে নিয়ে আসবো, অল্টা প্রেস করে এখানে পয়েন্টারটা নিয়ে আসবো, দেন হরিজন্টাল। ওকে। এখন হচ্ছে কালারটা আমি ধরে চেঞ্জ করে দেই। এই যে, দেন এটাতে হচ্ছে এই কালারটা, এটাতে হচ্ছে, এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্টের কাজ দেখাবো আজকে, সমস্যা নাই। এখানে হচ্ছে এটা। ম্যাডাম ওইটা তো সলিড যেটা আপনি দিয়েছেন। হ্যাঁ, সেটাই তো বললাম, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে আর আমি হচ্ছে সলিড দিছি। আপনাদের কি ম্যাডাম আইডিয়া ছিল যে এই লোগোটা এইভাবে তৈরি করছে? না ম্যাম। ম্যাডাম কত ডিগ্রি ব্যবহার করা হয়েছে ডিগ্রি গুলো তো আমরা খেয়াল করি না। আচ্ছা, ভিডিওটা একটু আবার দেখবেন, এখন আবার কাজটা দেখাইতে গেলে অলরেডি আর মাত্র 7 মিনিট আছে তো। আপনি হ্যাঁ, আপনি তো ব্যবহার করছেন, আপনি তো কইতে পারবেন মানে কথা হ্যাঁ, কতটা হ্যাঁ, ডিগ্রি ব্যবহার আচ্ছা, করছেন। প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেলটাকে 90 ডিগ্রিতে মুভ করছিলাম। দেন হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে আমি ই করেছিলাম, রোটেট করেছিলাম। তারপরে রিফ্লেক্ট করছি 60 ডিগ্রিতে। এই পোর্শনটুকু, ভিডিওর এই পোর্শনটুকু টেনে আবার একটু দেখে নেবেন। আর এই শেপটাতে কি করছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো গ্রেডিয়েন্টের কাজটা আমরা এখনই দেখবো, সমস্যা নাই। এটাকে সাইডে রেখে দিই। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে জি ফটোশপের প্রেস মতো না করলে, গ্রেডিয়েন্টটা ম্যাডাম? হ্যাঁ, ফটোশপের মতোই। আমরা হচ্ছে কিবোর্ড থেকে জি প্রেস করলে গ্রেডিয়েন্ট টুলটা আমার সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্টের এই পপ আপটা ওপেন হবে। তো এইখানে ক্লিক করলে তারপর আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এই যে এখানে কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, নর্মালি ওদের কিছু অপশন দেওয়া আছে, সেগুলো থেকে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট তো আমরা তৈরি করতে জানি, সবাই জানি না গ্রেডিয়েন্ট তৈরি করতে। মানে এই যে এখানে হচ্ছে যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিয়ে যে কোনো কালার দিয়ে দিবেন, কালার চেঞ্জ করে পয়েন্টার বাড়ানো কমানো সব ফটোশপের মতো। আপনি চাইলে এখানে পয়েন্টার বাড়াতে পারবেন, পয়েন্টার দরকার নাই নিচের দিকে টান দিবেন চলে যাবে, পয়েন্টার দরকার নাই নিচের দিকে টান দিবেন চলে যাবে, পয়েন্টার দরকার আছে আপনি একটা ক্লিক করবেন পয়েন্টার চলে আসবে। তো এগুলোতে, এটাতে যখন ডাবল ক্লিক করবেন আপনি যেখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা যে সোয়াচের যে অপশনটা আছে এখান থেকেও হচ্ছে যে কোনো কালার আপনি সলিড কালার নিয়ে নিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। সব ফটোশপের মতোই অলমোস্ট বলা যায়। আর গ্রেডিয়েন্ট তৈরি করতে যদি আপনাদের সমস্যা হয় কালার ম্যাচিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট। কালারের জন্য একটা দেখাইছিলাম না, কি যেন মনে আছে আপনাদের? জি ম্যাম, কালার হান্ট। কালার হ্যাঁ, হান্ট। কালার হান্ট। আর গ্রেডিয়েন্টের জন্য হচ্ছে ওয়েব গ্রেডিয়েন্ট, এখান থেকে হচ্ছে আপনারা এই গ্রেডিয়েন্ট গুলো নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের জন্য খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করা আছে। এই যে কালার কোড দেওয়া আছে, এই কালার কোডটা নিয়ে কপি করে হচ্ছে এখানে দিয়ে দিবেন। এই যে, এই যে এখানে, এখানে পেস্ট করে দিবেন। কপি হয় নাই, কপি। এগুলা কি 8 জিবি কোড নেই ম্যাডাম? সরি, এটা কি 8 জিবি কোড নেই? বুঝিনি আপনার কথাটা ভাইয়া। ওইটা হেক্সা কোড যে আমরা যে আনছি, যে কোড গুলা কি ওই 8 জিবি কালার শো করবে, না সিএমওয়াই কি এটা কম্বাইনেশন, কি কালার হ্যাঁ, কম্বাইনেশন হ্যাঁ, এটা আট নিয়ে? জিবি 8 জিবি 8 জিবি। স্ক্রিনের এই অবস্থা হচ্ছে কেন বারবার? আচ্ছা, নেক্সট হচ্ছে যে কালারটা ছিল ওখানে।
কপি। এই যে এই গ্রেডিয়েন্টটা নিয়েছি, এখান থেকে আর কি গ্রেডিয়েন্ট চুজ করে আপনাদের যদি হচ্ছে গ্রেডিয়েন্টের কালার সুন্দর না হয় সেই ক্ষেত্রে এখান থেকে কালার গুলো নিতে পারেন। এগুলো ডিজাইন ইউজ করতে পারেন, এগুলো খুব স্ট্যান্ডার্ড কালার। দেখেন কি সুন্দর স্মুথ, মনে হচ্ছে একটা গোলকের জাস্ট একটা অংশ একটু হাইলাইট হয়েছে, একটা অংশ একটু ডার্ক হয়েছে। এখানে যে দুইটা কালারের কম্বিনেশন বোঝা টাফ, মানে খুব স্মুথ ওদের গ্রেডিয়েন্ট গুলা। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারেন, বিভিন্ন ফ্লেয়ার বা হচ্ছে বিজনেস কার্ডে ইউজ করতে পারেন। এই যে কত স্মুথ হয়েছে ডিজাইন গুলো। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমরা একটা কি বলে একটা লাইনের মতো দেখতে পাচ্ছি, এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে এটা এখান থেকে হচ্ছে যে পয়েন্টার বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে তো পারবেনই, এখান থেকে তো পারবেনই, এখান থেকেও পারবেন, এখান থেকে এটাকে বাড়াতে কমাতে পারবেন। তারপর এটাকে যেদিক থেকে টান দিবেন সেদিক থেকে ডিজাইন আপনার চলে আসবে। যেদিক থেকে আপনি টান দিবেন সেখান থেকে ডিজাইন চলে আসবে। কতটুকু রাখবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যে সুবিধাগুলো আমরা ফটোশপে পাই নাই সেই সুবিধাগুলো যেখানে পাবেন, যেদিক থেকে আপনি টান দিবেন সেদিক থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এখানে হচ্ছে, হ্যাঁ এটা দিয়ে দেখাই, এই যে ফটোশপে তো কালার স্টপেজ এইভাবে ব্যবহার করছো, ওইভাবে হ্যাঁ শো হয়েছে হ্যাঁ, এখানে স্টপার দিয়েও পারবেন, এখানে। এখান থেকেও পারবেন। এই যে যে কোনো দিকে যেভাবে আপনি মুভ করাবেন, যেদিকে আপনি টান দিবেন সেভাবেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেভাবে আপনি নিতে পারবেন। সামান্য একটু কার্ভ করা প্রয়োজন, এই যেভাবে নিতে পারবেন। আর গ্রেডিয়েন্টের টাইপ হচ্ছে এখানে মূলত দুইটা, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। ফটোশপে কয়টা ছিল মনে আছে? ফটোশপে সম্ভবত 5টা ছিল। আর এখানে হচ্ছে দুইটা, ডায়মন্ড একটা আছে ম্যাডাম, ডায়মন্ড একটা আছে। ডায়মন্ড, রিফ্লেক্টেড, লিনিয়ার, রেডিয়াল, এই দুটো লিনিয়ার। তো ছিলই। হ্যাঁ 4টা বা 5টা ছিল, এখানে হচ্ছে দুইটা, লিনিয়ার আর রেডিয়াল। আর এই অপশনটা কি? ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটাতে যদি ক্লিক করি, এই যে ফ্রি ফ্রম হয়ে গেছে। আপনি এখানে চাইলে মাঝে পয়েন্টার বাড়াতে পারবেন, ক্লিক করে করে পয়েন্টার বাড়াতে পারবেন। এখানে ক্লিক করে হচ্ছে কালার দিয়ে দিতে পারবেন, অন্য যে কোনো কালার। এটা হচ্ছে ফ্রি ফ্রম, মানে নিজের মতো করে আপনি তৈরি করে ফেলতে পারবেন, কোনো অন্য কোনো অপশনে যেতেই হবে না। এখান থেকে আপনি চাইলে এটাকে টেনে ধরে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। এটাতে আপনি ক্লিক করে ডাবল ক্লিক করে অন্য কালার দিয়ে দিতে পারবেন। সাপোজ এটাতে আমি গ্রিন কালার দিয়ে দিলাম, দেন ইয়েলো, এটাকে টেনে আপনি এদিকে নিয়ে আসতে পারবেন যেদিকে ইচ্ছা। মানে এটা হচ্ছে ফ্রি ফর্ম, আপনি আপনার মন মতো ইচ্ছে মতো এখানে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এই যে হচ্ছে যে ম্যাডাম রং, আমাদের 1 মিনিট 11 সেকেন্ড আছে। সমস্যা নেই, পরের সেগমেন্টে হচ্ছে জয়েন হয়ে যাবেন আপনারা 20 মিনিট পরে। 20 মিনিট পরে ঠিক 11টায় আবার হচ্ছে একটা সেশনে জয়েন হয়ে যাবেন। যতটুকু কাজ আছে আমি দেখাই দিব। তো ম্যাম 11টার আগে জয়েন করা যায় না? এটা হচ্ছে, না আপু, আমি চেষ্টা করেছিলাম এর আগে, হচ্ছে জুম একটা ব্রেক নেয়, একটা মিটিং এর পরে আর একটা মিটিং করার জন্য আর কি ব্রেক নেয়। আচ্ছা, তো কতটুকু গেছে? অল্প কিছু কাজ আছে, 11টা বাজে শুরু হইলে হয়তো 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব দ্রুত করার চেষ্টা করবো। এই পর্যন্ত হয়ে গেছে। গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, গ্রেডিয়েন্টও দেখানো হয়েছে, ট্রান্সপারেন্সি একটু দেখাই দিই। তো ট্রান্সপারেন্সি দেখানোর জন্য একটা পিকচার লাগবে, এটা পরে দেখাই। ম্যাম, সোয়াচটা, আমার তো ইলাস্টার অ্যাডোবি ইলাস্টার নামানো হয় নাই, ডাউনলোড করা হয় নাই। আচ্ছা, ইলাস্ট্রেটরে যাদের প্রবলেম তাদেরটা হচ্ছে, তাদের জন্য আরেকদিন হচ্ছে একটাই করবো না। জি। দেখি ব্যাপারটা।